নমস্কার বন্ধুরা, আমি সুমনার ঘোষালয়ের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ দ্বিতীয়া, আর ঘড়িতে এখন রাত 11:30 বাজে। এখন আমরা ঠাকুর দেখতে বেরোলাম। দেখুন রাস্তাটা খুব সুন্দর সাজিয়েছে, তাই না? এখন আমরা নিউ টাউনে ঠাকুর দেখতে এসেছি, আর আমরা গাড়ির পার্কিংটাও পেয়েছি বেশ খানিকটা দূরে, তাই অনেকটাই হেঁটে আসতে হলো। এখানে এসে দেখছি পুরো প্যান্ডেলটাই কিন্তু খড় দিয়ে তৈরি হয়েছে। বেশ সুন্দর লাগছে দেখতে, ভিতরটা খুব সুন্দর সাজিয়েছে। আজ দ্বিতীয়া, তাই আমরা ভাবলাম একটু ফাঁকা ফাঁকা থাকবে, কিন্তু এখানে এসে দেখি বেশ ভিড় রয়েছে, আর আশপাশের প্যান্ডেলটাও খুব সুন্দর করে সাজিয়েছে। ওই আগেকার দিনের ঘর বাড়ির মতো সমস্ত কিছুটাই সুন্দর করে ডেকোরেট করেছে, দেখতেও কিন্তু অপূর্ব লাগছে। তবে আমার দেখে লাগলো এখানকার মা দুর্গা পোড়ামাটির তৈরি হয়েছে, আর এই প্যান্ডেল দেখতে তো খুবই সুন্দর লাগছে। সব কিছু মিলিয়ে দারুণ লাগছে ব্যাপারটা। আমার ডান দিকের সাদা কালারের ড্রেসে এই জুটিটিকে চিনতে পারছেন? এনারা হচ্ছেন প্রবাসে ঘরকন্যার মহুয়াদির ভাই ও ভাইয়ের বউ। হঠাৎ দেখা হলো, কথা হলো, বেশ ভালো লাগলো। যাই হোক, এখানকার প্যান্ডেল দেখে, ঠাকুর দেখে আমরা আবার অন্য ঠাকুর দেখার জন্য রওনা দিলাম। এখন আমরা আইবি পার্কে ঠাকুর দেখতে এলাম। প্যান্ডেলটা তো দারুণ করেছে। দেখুন, এটি হচ্ছে একটি মুভিং প্যান্ডেল, যার মাধ্যমে আমাদেরকে বোঝানো হয়েছে যে 2050 সালে আমাদের বিল্ডিংগুলোর বারান্দাগুলো এই রকমই হবে, যাতে প্রত্যেকটা মানুষই এক একবার করে রোদ পেতে পারে। বেশ ভালো লাগছে বলুন থিমটা। ভিতরের ডেকোরেশনটাও তো অপূর্ব হয়েছে। এখানকার মা দুর্গাটাও দেখতে এত সুন্দর হয়েছে যে কি আর বলবো। সবাই মিলে একবার ফটো ক্লিক করে নিলাম। যাই হোক, আমরা আবার একে ব্লকের দিকে রওনা দিচ্ছি। এই যে এখানকার থিম হয়েছে বাড়ি বিন্দু। এখানে ঢুকেই যেটা নজর কাড়লো সেটা হচ্ছে, ভূগোলে তো আমরা পড়েইছি যে মাটির কতগুলো স্তর রয়েছে, আর সেই সব স্তরগুলোকেই এখানে কিন্তু প্লাস্টার অফ প্যারিসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দেখতে যে কি অপূর্ব লাগছে সামনে থেকে, কি বলবো আপনাদের। এখানে জলের বাড়ির যে আওয়াজ, সেটা দিয়ে কিন্তু একটি মিউজিক বানানো হয়েছে, সেটা আপনারা বুঝতে পারলেন? আর চারিদিকের অঙ্কন দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। সব জায়গাতেই বৃষ্টি বৃষ্টি। এই যে দেখছেন, একটি লোক এখানে বৃষ্টি আসবে বলে উপরে টালি দিচ্ছে। আর দেখুন কি সুন্দর মা দুর্গাটাকে বানিয়েছে। এটা কিন্তু একরকম আমাদেরকে ইঙ্গিত করছে আমরা যেন জল বাঁচাই, যাতে আমাদের পরবর্তী প্রজন্মও সঠিকভাবে জল উপভোগ করতে পারে। পিছনে দেখুন, প্রজেক্টরের মাধ্যমে বোঝানো এটাই হয়েছে যে কত মানুষ জলের অভাবে হাহাকার করছে। তো আমাদের দায়িত্ব যে আমরা জল সঠিকভাবে উপভোগ করব। আর চারিদিকে জলের সম্বন্ধে এত কিছু বলা আছে, আর এখানকার মাহলটা তো অপূর্ব, কি বলবো। আর না দেখলে, আর ওখানে না গেলে বোঝা যাবে না যে কতভাবে লোকজনদের শেখানো যায়। সত্যি বলতে এই থিমটা কিন্তু একদম মন কেড়ে নিয়েছে, আর আমরা চেষ্টা করব যে জল অপচয় না করার। আর এখন আমরা রওনা দিচ্ছি টালা প্রত্যয়। টালা প্রত্যয় একটু পাশেই একটি থিম বানানো হয়েছে, যেটা হচ্ছে পালকি। আগেকার দিনে যেমন জমিদারের বউরা পালকির মধ্যে যেত, ঠিক সেই রকম ভাবেই খুব সুন্দর সাজিয়েছে। খুব ভালো লাগলো দেখতে।
পালকির মধ্যে মা দুর্গা বসে আছে, দেখতে যে কি অপূর্ব লাগছে সে কি আর বলবো। সব ঠাকুরই কিন্তু খুব ভালো হয়েছে, আর প্রতিটা থিমও খুব সুন্দর। উপরে দেখুন বড় বড় পাখা দিয়ে সাজসজ্জা বানানো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আপনারাও কিন্তু একবার আসবেন। এখন আমরা যাচ্ছি টালা প্রত্যয় দেখতে। রাস্তায় বেশ ভিড়, চারিদিকে দেখুন কত গাড়ি, কত লোকজন। এখন বাজে 2:40 কাছাকাছি। মেয়ে এখন আমার ঘুমিয়ে পড়েছে, তাই একবার ওর বাবা আর একবার আমি কোলে নিয়ে এগোচ্ছি। টালা প্রত্যয়ে আমরা লাইন দিয়েছি, মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। প্রচুর বড় লাইন জানেন। অনেকটা এগিয়ে এসেছি, ভাবছি এই হয়তো প্যান্ডেল এসে গেল, কিন্তু আর আসছে না। সামনে পিছনে অনেক বড় লাইন। এবছর টালা প্রত্যয়ের 100 বছর কমপ্লিট হলো। ওরা 100 বছর ধরে এত কিছু প্রাইজ পেয়েছে। আমরা আর প্যান্ডেলের কাছাকাছি এসেই গেছি। প্রচণ্ড গরম লাগছে। এখন 4টের কাছাকাছি বাজতে চললো, আর এখন ভোরের আলোও ফুটছে। উপরের আকাশটা দেখে হয়তো খানিকটা বুঝতেও পারছেন। প্যান্ডেলটা কিন্তু খুব ভালো করেছে। মাটি থেকে প্যান্ডেলটা অনেকটাই উপরে উঠিয়ে বানানো হয়েছে। বেশ ভালো লাগছে আশপাশের পরিবেশটা। এই যে আশপাশে মশারির মতো কীরকমভাবে বানিয়েছে, দেখতে যে খুব ভালো লাগছে, সেটা আপনারাও দেখলে বুঝতেই পারবেন। ভিতরটা একদম অন্ধকার রেখেছে, আর তার মধ্যে প্রজেক্টর দিয়ে এই মোমবাতিটিকে জ্বালানো হয়েছে। দেখতে যে কি ভালো লাগছে। সম্পূর্ণ অন্য একটি থিম। এখানে এসে যেটা বুঝলাম যে সম্পূর্ণ নতুন একটি থিম, যেটা বানাতে কিন্তু প্রচুর টাকা খরচা করা হয়েছে। এখন বাজে 4:10। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই সাবধানে ঠাকুর দেখবেন। টাটা।